মর্নিং স্টুডেন্টস। সরকারি স্কুলেও যদি তোমরা পড়াশোনা করে থাকো অথবা যদি খোঁজ খবর নিয়ে থাকো, নিশ্চয়ই দেখবে যে সরকারি স্কুল থেকেও কিন্তু কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা মানে জীবনে দারুণভাবে প্রতিষ্ঠিত হয়, ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট করে এবং ভবিষ্যতে কেরিয়ারের লাইনেও ভালো সফল হয়। আবার অনেক স্টুডেন্ট খুব নামজাদা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেও খুব একটা সফল হতে পারে না। তো এর জন্য মেন যে কারণটা নিশ্চয়ই তোমরা দেখবে যে প্রতিটা গ্রামেই বা প্রতিটা শহরেই যে সমস্ত সরকারি স্কুল আছে সেখানে কিন্তু একজন দুজন স্টুডেন্ট থাকে যারা ভীষণ সিরিয়াস। এবার নামজাদা যে স্কুলগুলো সেইখানে হয়তো মানে ভালো স্টুডেন্টের সংখ্যা বেশি, সেই জন্য হয়তো সেখানে বেশি স্টুডেন্ট একসাথে সাফল্য পাচ্ছে। আর যে স্কুলগুলোতে তথাকথিত হয়তো বেনামি স্কুল বা সরকারি স্কুলে, এখন তো নিশ্চয়ই জানো মানে পড়াশুনোর মান খুব একটা ভালো নয় এইরকম ভেবে অনেক গার্জেনই সেখানে পড়াতে পাঠায় না, যে কারণে ভালো ভালো স্টুডেন্টরাও সেরকম একটা যায় না সরকারি স্কুলগুলোতে। কিন্তু তার মধ্যে থেকেও এমন কিছু স্টুডেন্ট থাকে একজন দুজন, তারা কিন্তু ভালো রেজাল্ট করে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়। সেম রুল অ্যাপ্লাই হচ্ছে, মনে রাখবে, গ্র্যাজুয়েশন করার জন্য যে কোর্সগুলো, সেই কোর্সগুলো যে সমস্ত কলেজগুলো চালায় সেই সমস্ত কলেজের ক্ষেত্রেও মনে রাখবে ভালো কলেজ বলতে যেগুলোকে আমরা বুঝি, সেই সমস্ত কলেজে যে কাট অফ সেটা একটু বেশি থাকে, যে কারণে একটু বেশি নাম্বার পাওয়া স্টুডেন্টরা তারা সেখানে অ্যাডমিশন নেয়, তার ট্রেন্ডটা বেশি থাকে, যে কারণে সেই কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই একটু বেশি মানে পড়াকু হয় বলতে পারি। কারণ কি, নাম্বার বেশি পেয়েছে মানে সে বেশি পড়াশুনো করেছে। আর এটাই কিন্তু কি, যে কোনো এক্সামে ভালো ফল করার জন্যে বা কেরিয়ারেও সফল হওয়ার জন্যে যদি তুমি পড়াশোনাটাকেই কেরিয়ার তৈরি করার মেন মাধ্যম হিসেবে ধরে থাকো, তাহলে অবশ্যই তোমাকে পড়াশোনাটাই ভালো করে করতে হবে। পড়াশোনাটাই ভালো করে করে তবে কিন্তু কেরিয়ারে সাফল্য আসবে। সো যে স্টুডেন্টটা বেশি নাম্বার পেয়েছে, বুঝতে হবে সে ভালো করে পড়াশোনা করেছে, যে কারণে সে এক্সামে বেশি নাম্বার পেয়েছে এবং সেই বেশি নাম্বার দেখিয়ে সে ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছে। কারণ সেই ভালো কলেজে বা তথাকথিত ভালো কলেজে একটা মিনিমাম কাট অফ দিয়ে রাখে যে এর নিচে মার্কস পেলে অ্যাডমিশন হবে না। তো সেই কলেজে প্রচুর ওই রকম পড়াকু বা স্টুডিয়াস যে সমস্ত স্টুডেন্ট তারা ওখানে অ্যাডমিশন নিয়েছে, এবং যে কারণে আলটিমেটলি দেখা যায় যে ফাইনাল ইয়ারে গিয়েও তারা মানে ভালো রেজাল্ট করে। শুধু তাই না, প্রাইভেট কলেজে বা যে কোনো এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কলেজে রেজাল্টের চেয়েও যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে কি না, প্লেসমেন্টটা। তো প্লেসমেন্টটাও কিন্তু দেখা যায় সেই সমস্ত স্টুডেন্টরা পেয়ে যায়, এবং যে কারণে সেই কলেজের প্লেসমেন্টের হারটা বেশি থাকে। কারণ একটা কোম্পানি তোমাকে মানে তোমার কোয়ালিটি দেখে কিন্তু প্লেসমেন্ট দেবে, যে তোমার মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে কিনা। এবং সেইগুলো বোঝার জন্য তাদের অন্যতম একটা প্যারামিটার কিনা, যেতে ক্লাস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কিরকম মানে ক্লাস 10 বা 12 লেভেলে সে কিরকম মার্কস পেয়েছে, সেটা কিন্তু একটা প্যারামিটার। তার সাথে সাথে তারা নিজেরাও যে এক্সাম কন্ডাক্ট করবে তাদের ইন্টারভিউ প্যানেলে বা সিলেকশন প্রসেসে, সেই এক্সামের মাধ্যমেও তারা সিলেক্ট করে। এবং সেইখানেও স্বাভাবিকভাবে যারা পড়াকু বা যারা স্টুডিয়াস, যারা সিরিয়াস নিজের কেরিয়ারের বিষয়ে, তারাই ভালো রেজাল্ট করবে এবং আলটিমেটলি চাকরিটা পেয়ে যাবে। তো চাকরি পাওয়ার মেন রিজনটা সেই স্টুডেন্ট। এবার এর ফলে হচ্ছে কি, যে সেই সমস্ত কলেজে, প্রাইভেট কলেজের কথা বলছি, অ্যাডমিশন ফিস বা কোর্স ফিস অনেকটা বেশি করে দিচ্ছে। কারণ সেই সমস্ত কলেজ জানে যে আমাদের এমনিতেই স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার জন্য পাগল। কারণ একটা মিথ ছড়িয়ে যায় সব জায়গায় যে ওই কলেজে অ্যাডমিশন নিলেই বোধহয় ভালো জায়গায় চাকরি হয়ে যাবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এবং শুধু কলেজ নয়, তার সাথে সাথে কোর্সও। অনেকের ধারণা আছে যে অমুক বিষয় নিয়ে পড়াশোনা করলেই বোধহয় একদম কেরিয়ারে সাফল্য আসবে। আবার এর উল্টোটাও আছে, অনেকে এরমও মানে ধারণা হয়ে যায় লোকমুখে শুনে, হয়তো তার কোনো পুরনো মানে সিনিয়র দাদা বা কোনো মানে রিলেটিভ যে ধরো আগে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেই কোর্সে পড়াশোনা করার পর জীবনে সেরকম সফল হতে পারেনি, তার থেকেও শুনেছে যে এই কোর্সটা করিস না, লেটস সে বিবিএ।
যে বিবিএ করে কোনো সফলতা আসবে না, সে একটা নেগেটিভ চিন্তা তোমার মাথায় ঢুকিয়ে দিল। কেননা সে নিজে বিবিএ করেছিল এবং আলটিমেটলি সেরকম একটা স্ট্যান্ড করতে পারেনি, বা মানে মানে যে অন ক্যাম্পাস প্লেসমেন্ট যেটা, সেটা সেটাতে সে ক্র্যাক করতে পারেনি, চাকরি পায়নি, প্লেসমেন্ট পায়নি। এবং তার ফলে পুরো দোষটা হয়ে গেল কিসের? না ওই কোর্সের এবং ওই কলেজের। একবারও সে নিজে ভেঙে বলবে না, বা তুমিও তলিয়ে তাকে জিজ্ঞেস করবে না যে তুমি কি ভালো করে পড়াশোনা করেছিলে, বা তুমি কি সিরিয়াস ছিলে নিজের কেরিয়ারের বিষয়ে। তো যেটা আমার মেন বলার বিষয়বস্তু, সেটা হচ্ছে কোনো কোর্স খারাপ নয়, কোনো কলেজ খারাপ নয়। সেই কলেজ যদি লিগাল হয়, অবশ্যই যে বেশ কিছু হয়তো ইলিগাল কলেজ রয়েছে, মানে আমি যেগুলোকে বলছি যে যাদের হয়তো কোনো সরকারি অ্যাফিলিয়েশন নেই বা অ্যাপ্রুভাল নেই, সেইগুলো ছাড়া বাকি সব কলেজই কিন্তু যে সমস্ত কলেজ মানে একটা সরকারি অ্যাফিলিয়েশন বা অ্যাপ্রুভালের মাধ্যমে চলে, বিভিন্ন কোর্সকে রান করায়, সমস্ত কলেজই কিন্তু চেষ্টা করে ভালো ফ্যাকাল্টি মেম্বার প্রোভাইড করা, ভালো ট্রেনিং প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া, ভালো ল্যাব প্রোভাইড করা, স্টুডেন্ট যাতে সেইখান থেকে ভালো করে জ্ঞান নিতে পারে এবং অবশ্যই ফাইনাল ইয়ারে যাতে ভালো জায়গায় প্লেসড হতে পারে, সেই চেষ্টাটা কিন্তু কম বেশি সমস্ত কলেজই করে। আমি কিন্তু এখানে প্রাইভেট কলেজের কথাই বলছি। কিন্তু তাও স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় যে চাকরি পাচ্ছে না কোনো একটা কোর্স করে। কারণ কি? সেই স্টুডেন্ট সিরিয়াস নয়। সো আমি তোমাদের বলবো, যে সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো রয়েছে, যেগুলো করার পরেই ফাইনাল ইয়ারে চাকরি পাওয়ার একটা ভালো সুযোগ থাকে, বিবিএ, বিসিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, অথবা বিটেকের যে কোর্সগুলো, প্রত্যেকটা এর মধ্যে বিটেকও ঢুকে যাচ্ছে। বিটেকের সিএসসি, ট্রিপিলি, ইসি, এমই, সিভিল, প্রত্যেকটা কোর্স দুর্দান্ত কোর্স। প্রত্যেকটা কোর্সের আলাদা আউটেজ রয়েছে, আলাদা মানে ওয়েটেজ রয়েছে, আউটেজ নয়। হ্যাঁ, তো যাই হোক, প্রত্যেকটা কোর্সের আলাদা ওয়েটেজ রয়েছে এবং ভীষণভাবে কেরিয়ার সেন্ট্রিক কোর্স। এবং এই কোর্সের যে কোনো একটা চুজ করেই কিন্তু প্রচুর স্টুডেন্ট কেরিয়ারে সফলতা পেয়েছে। কিন্তু এই কোর্সগুলোর মধ্যেই কোনো একটা চুজ করে হয়তো কোনো স্টুডেন্ট সফলতা পায়নি। তার কারণ ওটাই, কারণ সেই স্টুডেন্ট সেই কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর সেই কোর্স থেকে যে সমস্ত বিষয়গুলো পড়ার কথা ছিল, তার যে স্কিল সেটগুলো নেওয়ার কথা ছিল, সেটা সে নিতে পারেনি, নেয়নি, সময় দেয়নি, সিরিয়াস ছিল না। তুমি একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছো, কোর্সটা পাস করেছো, হাতে ডিগ্রি পেয়ে গেছো যে বিবিএর গ্র্যাজুয়েট তুমি, সেইটা দেখেই তোমাকে কোনো কোম্পানি চাকরি দেবে না। সরকারি কোনো চাকরির পরীক্ষায় যেরকমভাবে এক্সামের মাধ্যমে স্টুডেন্টের কোয়ালিটি যাচিয়ে নেওয়া হয়, কিন্তু সেই এক্সামে বসার জন্য একটা মিনিমাম এলিজিবিলিটি লাগে, যে তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েট হতেই হবে। এবং তারপরে আলটিমেটলি সেই গ্র্যাজুয়েট বলে যে সে চাকরি পাচ্ছে তা নয়, কিন্তু ওটা একটা মিনিমাম প্যারামিটার যে এইটুকু হতেই হবে, তবে তুমি এক্সামে বসতে পারবে। এবং এক্সামে তুমি কিরকম রেজাল্ট করলে বা তারপরে ইন্টারভিউতে তুমি কিরকম পারফরমেন্স দিলে, তার উপরে আলটিমেটলি নির্ভর করবে যে তুমি চাকরিটা পাবে কি পাবে না। সেম জিনিস কিন্তু প্রাইভেটেও, প্রাইভেট সেক্টরেও, এমএনসিতে, বিভিন্ন এমএনসি বা কর্পোরেট সেক্টরে, সেখানেও কিন্তু যে সমস্ত অন ক্যাম্পাস প্লেসমেন্টগুলো হয়, বা অন্যান্য যেগুলো ওয়ার্কিং ইন্টারভিউ যদি তুমি দিতে যাও, বা অন্য কোনো কলেজে গিয়ে যদি অফ ক্যাম্পাস যে প্লেসমেন্টের আয়োজন হয়, সেখানেও কিন্তু কোম্পানির মিনিমাম প্যারামিটার থাকে যে তোমাকে অমুক বিষয় ডিগ্রি থাকতে হবে, অমুক বিষয় গ্র্যাজুয়েট হতে হবে, তোমাকে বিবিএ গ্র্যাজুয়েট হতে হবে, বা বিসিএ গ্র্যাজুয়েট হতে হবে, বা বিটেকের ডিগ্রি থাকতে হবে। এরকম হয়তো কোনো প্যারামিটার থাকে যে মিনিমাম এলিজিবিলিটি এটা, কিন্তু আলটিমেটলি তুমি ওই কোর্সটা কমপ্লিট করেছো বলে বা সেই ডিগ্রিটা পেয়েছো বলেই যে তোমাকে চাকরি দিচ্ছে তা নয়। তাদের যে ইন্টারভিউ প্রসেস, তাদের যে এক্সামিনেশন নেওয়ার যে সিস্টেম, তার মাধ্যমে তোমার কোয়ালিটি বা তোমার স্কিল সেট তারা যাচাই করে নেবে, নিয়ে স্যাটিসফাই হলে তবেই চাকরি পাবে। সো শুধু কোর্সের নাম দেখে মানে বা সেই কোর্সের হিস্ট্রি শুনে, হিস্ট্রি বলতে ওই মানে কোনো রিলেটিভ বা কোনো সিনিয়র দাদার থেকে শুনে যে অমুক দাদা এই কোর্স করে বিশাল জায়গায় চাকরি করছে, আর অমুক দাদা এই কোর্স করে চাকরি পায়নি, এই কোর্স করে এই করে কিন্তু কোনো কোর্স সম্পর্কে ডিসিশন নিও না। ডিসিশন নিও প্রত্যেকটা প্রফেশনাল ডিগ্রি কোর্স কিন্তু প্রযোজ্য। অবশ্যই কিছু কিছু কোর্স আছে
যে কোর্সগুলো হয়তো ভবিষ্যতে সেরকম চাহিদা নাও থাকতে পারে, কিন্তু তাছাড়া কিন্তু আমি এই যে কটা কোর্স বললাম এতগুলোর মধ্যে প্রত্যেকটাই কিন্তু ভবিষ্যতেও ভীষণভাবে এগুলো জব ওরিয়েন্টেড কোর্স থাকবে। সো এই কোর্সগুলো বাছার সময় যেটা মেন ফোকাস করবে যে সেই কোর্সগুলোর যে সিলেবাস সেটা দেখে নেবে। কারণ অনেক সময় ইচ্ছে থাকতে পারে তোমার হয়তো ইচ্ছে আইটি সেক্টরে গিয়ে চাকরি করব। এবার আইটি সেক্টরে ম্যাক্সিমাম যে প্লেসমেন্টগুলো হয়, মানে যেগুলোর মাধ্যমে, যে জব রোলের মাধ্যমে তুমি সিনিয়র মানে আরো তোমার কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারো, সেটা কিন্তু অবশ্যই তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্কিল থাকতে হবে। মানে সোজা কথা প্রোগ্রামার, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, এই টাইপের যে ডেজিগনেশনগুলো, এইগুলোই কিন্তু আইটি সেক্টরের মেন একদম কোর লেভেলের মানে ডেজিগনেশন, যার মাধ্যমে কোনো আইটি কোম্পানি সফটওয়্যার ডেভেলপ করে। তো অবশ্যই তোমাকে সেই লেভেলে তোমার স্কিল সেট থাকতে হবে, যে তুমি কোডিং করতে পারো, যে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন তোমাকে একটা আইডিয়া করে যা বলে দেওয়া হলো মুখে মুখে, বা হয়তো ছবি এঁকে বুঝিয়ে দেওয়া হলো যে এরকম একটা অ্যাপ্লিকেশন, মানে একটা ডায়াগ্রাম করে দিল, সেটাকে তোমাকে কোডিং করে সেটাকে বাস্তবে মানে তৈরি করতে হবে। এই ক্যাপাসিটি তোমার থাকতে হবে, তবেই তুমি অ্যাজ এ প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপার তুমি মানে সাফল্য পাবে ক্যারিয়ারে। শুধু বিসিএ করলেই তুমি, বা বিটেক ইন সিএসসি নিয়ে পড়াশোনা করলেই, বা বিটেক ইন আইটি নিয়ে পড়াশোনা করলেই তুমি আইটি সেক্টরে টপ লেভেলে চাকরি পেয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। তুমি হয়তো কোডিং করতেই ভালোবাসো না, বা হয়তো পারো না, তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায় সেই কোডিং এর যে টেকনিক সেটা, বা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে নতুন করে একটা ভাষা শেখার মতো, তো সেই প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ সেগুলো শিখতে হবে। সেগুলো শিখে তারপর সেটাকে মানে মানে যাতে সেটাকে অ্যাপ্লিকেশনে আনা যায় তার মধ্যে স্কিল সেট তৈরি করতে হবে। তো সেটা যথেষ্ট মানে সময় সাপেক্ষ এবং যথেষ্ট তাতে এফোর্ট দিতে হবে। এমন নয় যে মানে তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে বা কোর্স চুজ করে অ্যাডমিশন নিয়ে নিলে মানেই তুমি শিখে গেলে। সো অবশ্যই সেটা মাথায় রাখবে। বারবার বলছি যে কোনো কোর্স খারাপ নয়, প্রত্যেকটা কোর্সই ভালো তার নিজের নিজের ক্ষেত্রে। সো অবশ্যই ভেবেচিন্তে অ্যাডমিশন নাও কোনো কোর্স বাছার আগে। সেই কোর্সের সিলেবাস দেখো, সেই কী কী বিষয় সেখানে পড়ানো হবে। লেটস সে ধরো তুমি ওই কম্পিউটারেরই ধরো তুমি আইটি সেক্টরেই কাজ করতে চাও, কিন্তু তুমি সিলেবাস দেখে বুঝে না বিসিএ বা বিটেক সিএসসি এই যে প্রচুর কোডিং এর ব্যাপার আছে, এইসব আমার জিনিস নয়, আমি এইসব পছন্দ করি না। কিন্তু আর কিভাবে আইটি সেক্টরে ঢোকা যায়? আরো অনেক উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে তুমি যদি মানে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হও, তাহলেও তুমি ঢুকতে পারবে। তার জন্য তোমাকে বিবিএ করতে হবে অথবা বিএসসি মিডিয়া সায়েন্সের মতো কোর্স করতে হবে, যেখানে তুমি কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় সেই নিয়ে তুমি কাজ করতে পারবে, বা বিভিন্ন সফটওয়্যারকে কিভাবে অপারেট করতে হয় সেইগুলো শিখবে, এবং ডিজিটাল মার্কেটিং শিখবে। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোডিং এর ভীষণ কিছু নলেজ না হলেও চলে, কোনো অসুবিধা নেই। যদি কোডিং তোমার ভয় লাগে তাহলেও কিন্তু তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে। তো এই প্রসেসের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এমন একটা ব্যাপার যেটা শিখলে তুমি, যেটাতে যদি তুমি স্কিল সেট তৈরি করতে পারো, তাহলে শুধু আইটি সেক্টর কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতেই তুমি চাকরি পাওয়ার একটা সুযোগ পাবে। কারণ সমস্ত ইন্ডাস্ট্রি, সমস্ত কোম্পানি, সমস্ত কর্পোরেট সেক্টর বা এমএনসি যাই বলো, সেখানে কিন্তু আলটিমেটলি তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিস এটা সেল করতে হয়, মার্কেটিং করতে হয়। সো মার্কেটিং ডিপার্টমেন্ট থাকবেই, এবং মার্কেটিং এর একটা সিংহভাগ এখন ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। তো এইভাবে চুজ করতে হবে যে হ্যাঁ আমি এই ইন্ডাস্ট্রিতে যেতে চাই, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে যেতে গেলে কোন কোন কোর্সের মাধ্যমে যেতে পারি, সেই কোর্সটা বাঁচবে। এবং সেই কোর্স মানে একটা কি দুটো কোর্স মানে এলো যে এর মাধ্যমে তুমি যেতে পারো। এবার সেই কোর্সগুলোর যে সিলেবাস, সেই সিলেবাসগুলো আগে থেকেই দেখে নাও, তাহলে আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে তোমাকে পড়তে হবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই আইডিয়াটা হয়ে গেলে তুমি বুঝতে পারবে যে এবার সিলেবাসের হয়তো কোনো বিষয়বস্তু দেখে তুমি হয়তো বুঝতে পারলে না, তখন সেইটা নিয়ে আবার সেই চ্যাপ্টারটা নিয়ে আবার গুগলে বা কোনো জায়গায় সার্চ করে, বা যে জানে তাকে জিজ্ঞেস করে তুমি এ করলে যে এই চ্যাপ্টারে কি কি বিষয় শেখানো হয়, বা সেটার কোনো স্টাডি মেটেরিয়াল যদি জোগাড় করতে পারো সেটাও দেখে নিলে, তাহলে একটু যদি এইগুলো দেখে নাও, একটু সময় দাও যদি এইগুলোর পেছনে, তাহলে তুমি আলটিমেটলি বুঝতে পারবে যে এই কোর্স থেকে যেগুলো শিখবো বা যেগুলো মানে আমাকে শিখতে হবে তার উপর আমার ইন্টারেস্ট রয়েছে কিনা, এবং সেটার উপর আমার দখল আছে কিনা।
কারণ ওইটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই ইচ্ছে থাকলেই সবসময় তোমার সেই বিষয়ে দখল থাকবে বা সেই বিষয়ে তোমার একটা কোয়ালিটি থাকবে, সেটা নাও হতে পারে। যদিও আমি সবসময় মনে করি যদি ইচ্ছে যদি অদম্য হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে একদম চূড়ান্ত মানে মানে অঙ্কে মানে ভীত এবং অঙ্ককে রীতিমতো ভয় পায় বা অঙ্কে ভোঁতা যাকে বলে, সেই টাইপের স্টুডেন্টও কিন্তু অঙ্কে সুপার ব্রিলিয়ান্ট হয়ে উঠতে পারে। কি করে না, সময় দিয়ে। প্রচুর সময় অঙ্কের পেছনে দিল, প্রচুর খাটলো, প্রচুর পরিশ্রম করলো, স্কিল সেট তৈরি করলো। কেন না তার অদম্য ইচ্ছে যে আমাকে অঙ্কে ভালো হতেই হবে। অঙ্ক সে ভালোবাসে, হয়তো বুঝতে পারে না, কিন্তু আলটিমেটলি সে যখন তার মধ্যে সেই রিয়েলাইজেশন আসে যে না আমাকে এর মাধ্যম দিয়েই যেতে হবে এবং এটাকে আমি ভালোবাসার সাবজেক্ট, তখন সে প্র্যাকটিস করে করে হয়তো দেখা গেল সে বড় ম্যাথামেটিশিয়ান হয়ে গেল, হতেই পারে। সো সেই ব্যাপারটা বুঝবে যে যদি অদম্য ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কোর্সে অ্যাডমিশন নাও। আর যদি বোঝো যে না সেরকম নয়, ওই ঢিলে ঢালা ভাবে করে এগিয়ে যাবো, তাহলে আলটিমেটলি শুধু মানে এই সমস্ত বিসিএ বা বিটেক সিএসি বা এই কোডিং এর কোর্স না, কোনো কোনো কোর্স থেকেই খুব একটা কিছু করতে পারবে না, খুব একটা ভালো জায়গায় যেতে পারবে না। ঢিলে ঢালা মনোভাব নিয়ে চললে কিন্তু হবে না। সবসময় সাকসেস তারাই হয় যারা কিন্তু একদম 100% দেয় নিজের সেই মানে সাকসেসটা অ্যাচিভ করার জন্য। সো আশা করি একটা আইডিয়া পেয়ে গেছো। যদি এরপরেও কোনো কোর্স সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু আইডিয়া আমার থেকে জানতে চাও বা তোমার কোন কোর্সটা করা উচিত সেটা নিয়ে যদি কোনো ডিটেল কাউন্সেলিং চাও, আমার পরামর্শ চাও, অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করে দেবো যে তোমার কোন কোর্সটা চুজ করা উচিত। খুব ভালো থাকবে। খুব শিগগিরই আবার আসছি এমন কোনো ভিডিও নিয়ে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও আর লাইক দিও ভিডিওটা। টাটা।